হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে সকালে রান্নায় চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে গ্যাসটাও ধরিয়ে নেব। আজকে আমি বানাবো সিলভার কাপ মাছের আলু দিয়ে মাখা মাখা করে একটু বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই। ঝোল হবে না, কারি টাইপের হবে, আলু দিয়ে বানাবো। তো তার জন্য আমি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হোক ততক্ষণে আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াইটাও আমার গরম হয়ে গেছে। আমি এবার এখানে সরষের তেল দিয়ে দেবো। রান্নাটা আমি পুরোটাই সরষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেবো। দুটো করেই ভাজবো। মাছটা অবশ্যই বড়। মাছটা এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে ফেলবো। বাদ বাকি মাছটা আমি দিয়ে দিলাম। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার সব নামিয়ে ফেলবো। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি লম্বা লম্বা করে আলু কেটেছি মাছের ঝোলে দেওয়ার জন্যে। ঝোল না, কারি হবে। তো আলুটা আমি ভেজে নেব। এরই মধ্যে আমি সামান্য অল্প লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। মাছ আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য অল্প একটু সরষের তেল দেবো। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এরই মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি, বেটেছি, ওটা আমি দিয়ে দেবো।
বড় বড় 2 চামচ দিলাম। এর মধ্যে এখন এক এক করে উপকরণ আমি দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে 1 চামচ আর অল্প একটু দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয়, আর সামান্য একটু জল অ্যাড করব। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মশলা থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরই মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখানে বড় বড় আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য 1-2 মিনিটের জন্য আমি একটু সিম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। আমি এবার ঢাকাটা খুলে দেখবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা, যাতে আলুর সাথে ভালো করে মশলাটা কষা হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর কষা হয়েছে। এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম বলে সিম আঁচ করে আলুটা পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়াবো। মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা ফুল করলাম। আমি আর বেশি জল দেবো না, কারণ আমি যেহেতু মাছের কারি করব আলু দিয়ে, তাই আমি এটা আলুটা দেখতে পাচ্ছ আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি আর জল দেব না। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে ফুটতে দেব। আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকা খুলে দেখব। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এরই মধ্যে এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি আর ঢাকা দেবো না, এবার গ্যাসটা মিডিয়াম রাখবো, দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর ওপর থেকে আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি তারপর নামিয়ে দেবো। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখলে বন্ধুরা আমি বেশি ঝোল রাখিনি, মাখা মাখা রেখেছি। খুবই গরম, এইভাবে
তো দেখলে আমি সিলভার কাপ মাছ আলু দিয়ে কিভাবে কারি করলাম, খুব ঝোল নয়, আর গরম গরম ভাতে তো আর কিছু লাগবে না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।